চোখ ভিজে আসে, চোখ ভিজে যায়, চোখ ভেসে যায়। মানুষের তো চোখ আছে, সে চোখ শুধু দেখে না, সে চোখ কাঁদে, সে চোখ ভিজে আসে, ভেসে যায়। যেমন এখন আমাদের সবার চোখ ভিজে আসে ওই উলঙ্গ ছোট্ট ছেলেটিকে দেখে, যার কোমরে শুধু কালো দাগা, যার কোমরে শুধু কালো তাগা, যেন নজর না লাগে ওই কালো তাগার জন্যেই কি সে বেঁচে আছে বেয়োনেটের হাত থেকে, বুটের লোহা লাগানো গোড়ালি থেকে। এখন সে আমাদের যে জিপের পেছনে পেছনে ছুটে চলেছে কঞ্চির ডগায় বাংলাদেশের পতাকা নিয়ে। দু একবার পড়েও যায় সে, তার খড়ি ওঠা খসখসে কালো গায়ে মাটি মাখামাখি হয়ে যায়। এজন্য কৌতুক, ছেলেটি আমাদের দিকে তাকে দাঁত বার করে হাসে, তার কয়েকটি দাঁত পোকা খাওয়া, নিশানটি তুমুল বেগে নাড়াতে থাকে সে। আমাদের চোখ ভিজে আসে, আমাদের চোখ ভিজে যায়, চোখ ভেসে যেতে চায়। আমরা আর কেউ মনে না করে পারি না সেই আলোকচিত্র, আরেক শিশুর আলোকচিত্র। সে আলোকচিত্রে ছিল এই বাংলাদেশেরই পতাকা, সবুজের ভেতরে লাল সূর্য, আর সূর্যের বৃত্তের ভেতরে সোনালী মানচিত্র, বাংলাদেশের মানচিত্র। কিন্তু সেই পতাকাটি শিশু তখন দোলায়নি। পতাকাটি নিয়ে সে হয়তো এমনি করেই দৌড়েছিল, হয়তো এমনি কোনো জিপের পেছনে, হয়তো এমনি করেই সে পড়ে গিয়েছিল, তার গায়ে লেগেছিল মাটি, তাকে দেখেছিল কোনো ঘাতক, শিশুটির খুলি ভেদ করে পুঁতে দিয়েছিল বাংলাদেশের এই পতাকা সেই ঘাতক। সৈয়দ শামসুল হকের অন্তর্গতকে তিনি উপন্যাস বলবেন নাকি বলবেন কথা কাব্য। সৈয়দ শামসুল হক এখন চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে আছেন। আমরা সবাই তার সুস্থতা কামনা করি, আরোগ্য কামনা করি, তিনি দীর্ঘজীবী হন। তাঁরই ভাষায় বলি, সৈয়দ শামসুল হক, আপনি দীর্ঘজীবী হন, ত্বরান্বিত হোক মানুষের স্বপ্নসমূহের অনুবাদ, আমাদের স্বপ্নসমূহের অনুবাদ। সবাইকে ঈদ মোবারক।